সাহাবী দৌড়ে আসলেন, নবী আমার আপনি আমার অনুমতি দেন, জিহাদ করার জন্য যাব, জিহাদের ময়দানে যাব। নবীজি প্রশ্ন করলেন, সাহাবী জিহাদের ময়দানে কেন তুমি যেতে চাও? সাহাবী জবাব দেয়, নবী গো, জিহাদের ময়দানে গিয়ে আমি শাহাদাত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। নবী আমার প্রশ্ন করলেন, সাহাবী দুনিয়াতে কি তোমার মা বাবা জীবিত আছে? সাহাবী বললেন, নবী গো হ্যাঁ, দুনিয়াতে আমার মা বাবা জীবিত আছে। নবী বললেন, সাহাবী যাও তুমি গিয়া তোমার মা বাবার খেদমত করো, দেখাশোনা করো। সাহাবী প্রশ্ন করলেন, নবী জিহাদের ময়দানে যাব, এখানে হঠাৎ করে মা বাবার খেদমতের কথা কেন আসলো? নবী আমার বলে, সাহাবী জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলে যে পরিমাণ সওয়াব আমলনামায় আল্লাহ পাক দান করবে, মা বাবার খেদমত করলে তার সেই কোটি গুণ সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দান করে দিবে, দান করে দিবে। তাহলে বোঝা গেছে জিহাদ করার চেয়েও মা বাবার খেদমত করার গুরুত্ব নবীজি বিশেষ শরীফের এক হাদিসের মধ্যে নবী আমার জানায় দেয়, 5672 নম্বর হাদিস। নবীজি জানায় দেয়, দুনিয়াতে তিনজন মানুষ আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে না, জাহান্নাম দান করবে। নাউজুবিল্লাহ বলি। কয়জন মানুষ? কথা কয় না, কয়জন? কয়জন? তিনজন। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا مدمن خمر। এক নম্বর নবী আমার জানায় দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যেই বান্দা উপকার করার পরে ফোঁটা দেয়। একজন মানুষকে উপকার করেছে, উপকার করার পর যখন বারবার ফোঁটা দেয়, তোমার আমি উপকার করেছি, সহযোগিতা করেছি, নবী আমার জানায় দেয়, লা ইয়াদখুলুল জান্নাহ, এই ফোঁটা দেনওয়ালা মানুষ জান্নাতে যাবে না। দ্বিতীয় নাম্বার নবী বলেন, ওয়ালা আক, ওই সন্তান আল্লাহর তৈরি জান্নাতে যাবে না যেই সন্তান মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে সদাচরণ করে না, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব আদায় করে না, মা বাবা অসুস্থ হয়ে গেলে সেবা যত্ন করে না, লা ইয়াদখুলুল জান্নাহ, নবীজি বলেন ওই সন্তানও জান্নাতে যাবে না। এরপরে আল্লাহর নবী 3 নাম্বার জানায় দেয়, ওয়ালা মুদমিনু খামার, যেই মানুষ মদ পান করে, যেই মানুষ নেশা করে, যেই মানুষ নেশাগ্রস্ত হয়, যেই মানুষ মদ পান করে, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মানুষটা আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না? 3 শ্রেণীর মানুষ। এক নাম্বার হলো যে উপকার করিয়া উপকারের বারবার কি দেয়? ফোঁটা দেয়। দ্বিতীয় নাম্বার হলো যে সন্তান মা বাবার খেদমত করে না। 3 নাম্বার হলো ওই মানুষ যে মানুষ মদ পান করে, নেশা করে। তাহলে এই 3 শ্রেণীর মানুষ কই যাবে না? জান্নাতে যাবে না। এখন বলেন জান্নাতে না গেলে কোথায় যাবে? জান্নাতে যদি নাই পায় 2টা জায়গা, একটা হলো মারা যাওয়ার পরে জান্নাত, আর একটা জায়গা হলো জাহান্নাম। জান্নাত যদি না পাই যাবে কোথায়? আর জাহান্নামে গেলে শ্বশুর বাড়ির আপ্যায়ন করবো? কথা বল, হ্যাঁ, দেশি মুরগির রান খাওয়াইব, যে ইমাম সাহেব হুজুর আইছে, কিন্তু আপ্যায়ন সম্পদ। নবীজি বলে যে দুনিয়াতে বান্দা যদি অপরাধ করে, অন্যায় করে, সব অন্যায়ের শাস্তি দুনিয়া থেকে দেয় না। 2টা অন্যায় যদি সন্তান বান্দা যদি জমিনে তাকে 2টা অন্যায় করে, ইন্তিকালের আগ মুহূর্তে থেকে আল্লাহ পাক তাকে শাস্তি দেওয়া আরম্ভ করে। নাউজুবিল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো শিরিক করা। আল্লাহ পাকের সাথে যদি বান্দা শিরিক করে, আল্লাহ পাক দুনিয়ার দিকে তার শাস্তি দেওয়া আরম্ভ করে দেয়। দ্বিতীয় নম্বর হলো ইল্লা আকুল ওয়ালিদাইন, দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাবার সাথে যদি সন্তান বেয়াদবি করে। বেয়াদবি তো চূড়ান্ত পর্যায়ে। মা বাবা নিচে বসে, সন্তান চেয়ারে বসে, আছে কি না? মা বাবা
নিচে বসে, আর সন্তান কোথায় বসে? চেয়ারে বসে। আবার ঠ্যাঙ্গের উপর ঠ্যাঙ্গ তুলে, ঠ্যাং বুঝেননি, পায়ের উপরে পা ওঠা। মা বাবা যদি কোনো কিছু বলে, মা বাবার সামনে চোখ রাঙ্গা, ধমক দেয়, গালি দেয়। অনেক অপদার্থ দিয়ে এমন আছে, মা বাবার উপরে হাত পর্যন্ত ওঠাই, আছে কিনা? নবী বলেন এ জীবনও জান্নাতে যাবে না, বরঞ্চ তার অপরাধের কারণে আল্লাহ পাক দুনিয়া থেকে তার শাস্তি আরম্ভ করে দেবে, দুনিয়া থেকে আরম্ভ করে। শোনেন, আমি ছোট্ট একটা ঘটনা শোনাই। মায়ের উপর আঘাত করলে আল্লাহ পাক কিভাবে দুনিয়া থেকে শাস্তি আরম্ভ করে। আল্লাহর বান্দার সন্তান রাখিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মা সন্তানের দিকে তাকাইয়া অন্য জায়গায় আম্মা জান বিবাহ বসে নাই, মা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। বাবার বাড়ির অবস্থা তেমন ভালো না, আম্মা জান অন্যের বাড়ি কাজ করে 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 সন্তানকে বড় বানায়। যেই মাত্র সন্তানকে বড় বানায়, অভাবের সংসার, অনটনের সংসার, অভাবের সংসার। এবার সংসার সন্তান মাকে সহযোগিতা করার কারণে সন্তান গার্মেন্টসের মধ্যে ঢুকে যায়, এক কোম্পানির মধ্যে চাকরি করে। চাকরি করে 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 এমত অবস্থায় হঠাৎ করে একদিন সুন্দরী রমণী একজন মাইয়া দিকে বিবাহ করিয়া ঘরের দরজার সামনে দাঁড়ায় যায়। মা যে মাত্র দরজা খুলল, তাকে দেখে সন্তান ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। সামনে সন্তানের সাথে লাল শাড়ি দিয়া, বেনারসের শাড়ি দিয়া টকটকে একজন সুন্দরী রমণী যুবতী আল্লাহর বান্দি দাঁড়ায় আছে। মা এবার জিজ্ঞেস করলেন, সন্তান তুমি আসছো ভালো কথা, তোমার সাথে যে দাঁড়ায় আছে এই নববধূ মেয়েটাকে? সন্তান ডাক দিলাম, মা জান এ আর কেউ নয়, এ হলো আপনার ছেলের বউ, আপনার ছেলের বিবি, আপনার বৌমা। সহজ না? আপনার বৌমা বলতে সহজ না? যেই মাত্র সন্তান বললেন, আম্মা জান আপনার বৌমা, সন্তানকে আম্মা জান ডেকে ডেকে বলে, সন্তান আমার, আমি তোমার ভবিষ্যতের দিকে তাকাইয়া অন্য জায়গায় বিবাহ বসি নাই, তোমার লালন পালন করতে গিয়া আমার জীবনটা আমি কাটাই দিলাম। মনের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা ছিল রে সন্তান, 10 এলাকা দেখিয়া 10টা মেয়ে দেখিয়া একটা মেয়ে পছন্দ করিয়া মনের মতন একটা বউ বানায় মানবো, কিন্তু সন্তান সেই সুযোগ তুমি দিলা না। নিজের পছন্দ মতে তুমি বিবাহ করে নিয়ে আসলা। মা এই সন্তানের ঘটনাটা আম্মা জান আর সহ্য করতে পারে নাই। আম্মা জানের চোখ বিবি টপ টপ করে পানি পড়তেছে। প্রতিবেশীরা সে বলে, ওই মুখের মা কি করবা, সন্তান যেহেতু একজন ভুল যেহেতু করে ফেলেছে, ঘরে উঠায় নাও। মা সন্তানের বউকে ঘরে উঠায় নেয়। 1 মাস 2 মাস 3 মাস যায়, বছর খানের সময় যখন অতিবাহিত হয়ে যায়, ওই সন্তানের বিবি তার শাশুড়ির সাথে বিভিন্ন ধরনের বাহানা দিয়া টুকটাক সামান্য বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়, একে অপরের সাথে তর্ক বিতর্ক আরম্ভ করে দেয়। আর সন্তানের কানে কানে পরামর্শ দেয়, ও স্বামী আমার, চলেন আমি আপনি ঢাকা শহরে চলে যাই, আপনার আমার ভবিষ্যৎ আছে। এই বুড়া মানুষের চিন্তা যদি আপনি আমি করি, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, চলেন তাড়াতাড়ি আলাদা হয়ে যায়। সন্তান চিন্তা করে দেখলো, জমিনে আমার মা ছাড়া আর কেউ নাই, এই মারে ফেলাই আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ তো আঘাত সহ্য করবে না। সন্তান আরো কয়েকদিন চলে গেল। যাওয়ার পর সন্তানের বিবি তার শাশুড়ির সাথে, সন্তানের মায়ের সাথে বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দিয়া চক্রা লেগে যায়। একদিন মা আর ওই সন্তানের বিবি ঝগড়া করতেছে, তর্ক বিতর্ক করতেছে।
সন্তান যেই মাত্র বাড়ির দরজা দিয়া বাড়ির ঘরের ভিতরে ঢুকে তাকায় দেখি বিবি এবং মা ঝগড়া করতেছে, আরম্ভ লেগে গেছে। বিবি কান্নামাকে আওয়াজ দিয়া স্বামীর কাছে গিয়ে অভিযোগ দেয়, ও স্বামী আমার, বারবার তোমার মায়ের ব্যাপারে বলি, তুমি তো কর্ণপাতই করো না। আজ তুমি সিদ্ধান্ত নিবা আমারে নিয়ে সংসার করবা, অথবা তোমার মাকে নিয়ে তুমি থাকবা, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। গার্মেন্টসের মেয়েটা দেখতে বড় সুন্দরী ছিল, বড় রমণীয় ছিল। এবার স্বামী বলে, বিবি থাম থাম, কি হয়েছে বল। বিবি ডাক বলে, স্বামী তোমার মারে যদি বাড়ি থেকে গলায় ধাক্কা দিয়া যদি বের না করো, তাহলে তোমার ফালাইয়া আমি আমার বাবার বাড়িতে চলে যাব। জীবনের জন্য তুমি আমার আর চেহারা দেখবা না। আর যদি আমার নিয়ে সংসার যদি করতে হয়, তোমার এই বৃদ্ধ মাকে গলায় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দাও। নাউজুবিল্লাহ। বিবির প্রেমের ফান্দে পড়ে যায় যুবক। আল্লাহর বান্দার কি করবে? বিবিরও ছাড়তে পারে নাই, বিবির মায়ায় পড়ে গেছে। এক পর্যায়ে আম্মা জানের কথাগুলো না শুনিয়াই, বিবির কথা শুনিয়া আম্মা জানের গলায় ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দেয়। আম্মা জান জমিনের মধ্যে পড়ে যায়। জমিন থেকে উঠিয়া চোখ বেয়ে আম্মা জানের পানি টপ টপ করে পড়তেছে। মা দিলের মধ্যে বড় আঘাত লেগে যায়। আম্মা জান আর সহ্য করতে পারে না, আসমানের দিকে তাকাইয়া বলে, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, সন্তানের দিকে তাকাইয়া জীবনটা কাটায় দিলাম। আজকে সুন্দরী বিবি পাইয়া আমি বৃদ্ধ মায়ের গলার মধ্যে ধাক্কা দিয়া জমিনে বের করে ফেলে দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ, যে হাত দিয়া সন্তান এত আঘাত আল্লাহ সহ্য করতে পারি না। যে সন্তানের হাত দিয়া সন্তানকে লালন পালন করতে গিয়ে আমি মা কতদিন কত কষ্ট করেছি, না খেয়ে দিন কাটালাম, কত রাত ঘুমাতে পারি নাই। আয় আসমানের মালিক, যেই সন্তান আমি মা গলায় ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দেয়, আল্লাহ তার দুই কানা হাত ভঙ্গ না বানানো পর্যন্ত, ধ্বংস না করা পর্যন্ত আল্লাহ এই সন্তানকে জমিন থেকে উঠায়া নিও না। ওই আল্লাহর বান্দা ঘটনা বর্ণনা করতে গিয়া বলেন, আমার মা ওই সময় বদদোয়া দিতে সময় হয়, আল্লাহ পাক আমার মায়ের বদদোয়া কবুল করতে সময় হয় না। এবার মা চলে গেলেন, তো ভাই যাবে কার কাছে যাবে? এক আত্মীয়র বাড়িতে উঠলেন। এইদিকে বিবির নিয়ে আল্লাহর বান্দার সন্তান গার্মেন্টস করে সময় যায় 2-3 বছর জন অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে আল্লাহর বান্দা কাজ করতে গিয়ে ডান হাতের আঙ্গুলের মধ্যে আঘাত পায়। এই আঘাত পাওয়ার পর আঘাতের মধ্যে ব্যথা করে ওষুধপত্র খায়।